আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি বাচ্চা মেয়ের সাথে ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক কিন্তু সত্য ঘটনা শেয়ার করব। ঘটনাটি শোনার পরে আপনার মনে নিশ্চয়ই আপনার মুসলমান হওয়া নিয়ে গর্ববোধ হবে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি একজন রিক্সা চালক। মানুষকে পারাপার করে দিয়ে যে অর্থ পাই তা দিয়ে আমার সংসার চলে। একদিন সকালে এক স্বামী স্ত্রী এসে আমাকে বললেন তারা অমুক স্থানে যেতে চায়। ভাড়া সন্তোষজনক হওয়ায় আমিও তাদের সেখানে ছেড়ে দিতে রাজি হলাম। তাদেরকে আমি যথাযথ সময় সেখানে পৌঁছে দিলাম। স্বামী স্ত্রীকে নামিয়ে দিয়ে যেই না আমি রিক্সা ঘোরাতে যাব, অমনি আমার সামনে দিয়ে একটি মেয়ে যেতে লাগলো। মেয়েটি কোথায় যেতে পারে এই ভাবনে আমি রিক্সাটি নিয়ে সেখানে দাঁড়ালাম। মেয়েটির বয়স আনুমানিক 25 থেকে 26 বছর হবে। তাকে বেশ পুরনো সচ্ছল লাগছিল। রিক্সার সামনে দাঁড়িয়ে এসে কিছু না বলেই রিক্সায় উঠে বলল, চলো। আমিও ভাবলাম হয়তো মেন রোডে যাবে, তাই আমি রিক্সা চালানো শুরু করলাম। চলতে চলতে আমি আয়নায় তাকে দেখতে লাগলাম। তার কপালে একটা টিপ পরা ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিল সে একজন হিন্দু পরিবারের মেয়ে। আমি মেন রোডে আসতেই তাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কোথায় যাবেন? সে আমার কথার কোনো উত্তর না দিয়ে হাতে থাকা ব্যাগটি বুকের সাথে চেপে ধরল। তার সাথে কেবল ছিল একটি ব্যাগ ছিল। সে আমাকে বলল, আরও সামনে নিয়ে চলুন। আমি মনে করলাম সে হয়তো এই শহরে নতুন এসেছে, তাই রাস্তাঘাট কিছুই চিনে না। হয়তো রাস্তাঘাট দেখে দেখে কিছু চিনতে পারবে, তাই আমি তাকে রিক্সায় করে নিয়ে চললাম। আমি এবার মেন রোডেও পেরিয়ে এলাম। তাকে আবারও জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনি কোথায় যাবেন বললেন না তো? গলা চেড়ে সে আমাকে বলল, কোনো মুসলমান বস্তিতে আমাকে ছেড়ে আসুন। আমি তাকে বললাম, ম্যাডাম এখানে তো সবই মুসলমানের বস্তি, আপনি আমাকে ঠিক করে বলুন আপনি কোথায় যাবেন। আপনার কাছে কি কোনো ঠিকানা রয়েছে? কোথাও লেখা থাকলে সেটা বরং আমাকে দেখান, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। এতে করে সে কিছুটা ঘাবড়ে গেল। বলল, আমার কোথাও যাওয়ার নেই, আপনার যেখানে মন চায় আমাকে সেখানেই ছেড়ে আসুন। এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এ আবার কেমন কথা? যদি সে নাই জানে সে কোথায় যাবে, তাহলে সে বেরিয়েছে কেন? আমি কিছুটা রাগ করলে সে কান্না করে দিল। তার কান্না শুনে আমার মন গলে গেল। আমি পিছনে ঘুরে তাকালাম এবং চমকে উঠলাম, কেননা তাকে দেখতে ফুলের মতো নিষ্পাপ লাগছিল এবং তার চোখ দুটি যেন হরিণের মতো মায়াবী ঠেকছিল। আমি বললাম, আমি আসলে আপনার উপর রাগ করতে চাইনি, আপনি আমাকে বলুন আপনি কোথায় যাবেন। আমি বিনা পারিশ্রমিকই আপনাকে সেখানে নিয়ে যাব। আপনি বরং ধীরে সুস্থেই আমাকে বলুন আপনি কোথায় যাবেন। সে কান্না করতে করতে বলল, আমার যাওয়ার কোনো জায়গা নেই, না আমার কোনো আত্মীয় আছে। আপনি বরং আমাকে সাথে করে নিয়ে চলুন। এর বদলে না হয় আমি আপনার বাসায় চাকর হয়ে দিন কাটাবো। আমাকে শুধু আপনি খাবার দিলেই চলবে, তাছাড়া আমি আপনার কোনো কাজেই মানা করব না। সে আমাকে এমনভাবে কথা বলছিল যেন আমি কোনো রাজ্যের বাদশা এবং সে সাধারণ কোনো প্রজা। আপনাদেরকে বলে রাখি, আমার এক পা ল্যাংড়া, তাই আমি পায়ের সাথে লাগলে বেঁধে রাখি, আর সেভাবে আমি রিক্সা চালাই। গ্রামের কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে চাইছিল না। তার একটি কারণ ছিল আমার এই ল্যাংড়া পা। এছাড়া আমি এই রিক্সা চালানো ছাড়া অন্য কোনো কাজও করতে পারতাম না। এ অবস্থায় কে আমাকে মেরে দিবে? আমি একটু ভেবে মেয়েটিকে বললাম, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। এবার তুমি আমাকে বলো তুমি এখন বিয়ে করতে চাও? বললে এখনই বলো, আর যদি এখন না করতে চাও তাও কোনো সমস্যা নেই, তুমি বরং কিছুদিন অন্য কোথাও থেকে নাও, ইস্তেখারা করে নাও, তারপর যদি মন চায় তাহলে আমাকে জানিও। আমার কথা শুনে তার চোখ জলজল করতে লাগলো। সে কাকুতি ভরা চাহনিতে আমাকে বলল, আপনি অনেক ভালো মানুষ, এর চেয়ে বেশি আর আমার কি চাই? আপনি আমাকে বিয়ে করে নিন, আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি। আমি তার নিষ্পাপ মুখটি দেখে হেসে উঠলাম। এই অল্প কিছু সময়ের মধ্যে সে আমাকে এত সুন্দর হাসি উপহার দিয়েছে, তাহলে সারা জীবনে একসাথে থাকলে না জানি সে আমার জীবন কতটা সুখময় করে তুলবে। এরপর আমি আমার এক উকিল বন্ধুকে ফোন দিলাম এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলি। বন্ধুকে জানালাম আমি এখন এই মেয়েকে বিয়ে করতে চাই,
সে আমাকে বেশ কিছু পরামর্শ দিল। আমি সেই সব পরামর্শ শুনলাম এবং তাকে জানালাম আমি সেই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সে আমাকে বলল, ঠিক আছে, তাহলে তুমি মেয়েটিকে সাথে নিয়ে কাজী অফিসে চলে আসো। এখন পর্যন্ত আমি তার থেকে তার নাম জানতে পারিনি। এখন যখন তার নাম জানতে চাইলাম, তখন সে আমাকে জানালো তার নাম কিরণ। তার নামটিও তার মতো সুন্দর ছিল। আমি এক মনে রিক্সা চালাতে লাগলাম। মেন রোড ছাড়িয়ে 10 মিনিটের মধ্যে কাজী অফিসের সামনে পৌঁছে গেলাম। সেখানে আমার বন্ধু দাঁড়িয়ে ছিল। সে আমাকে মিষ্টি আনতে বলেছিল। আমি তাকে বিয়ে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললাম। তাকে জানালাম আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। এরপর সে আমাকে তার অফিসে নিয়ে গেল। সে সকল কাগজপত্র ঠিক করল এবং চা নাস্তার ব্যবস্থা করল। কিছু বন্ধুদেরকেও ডেকে আনা হলো। বিয়ে পড়ানো হলো এবং রেজিস্টারের ব্যবস্থা করা হলো। আমার যে উকিল বন্ধু ছিল তার নাম ছিল আসিফ। আসিফ ভাইয়ের অফিসে তার 3-4 জন বন্ধু বসেছিল। আমার খুব মন চাইছিল যে কিরণের কাছে যদি কোনো ওড়না বা চাদর থাকতো তাহলে সেটা দিয়ে তার মাথা ঢেকে বসত। কিন্তু সে একটা শাড়ি পরেছিল এবং শাড়ির আঁচলটা তার কোমর পর্যন্ত ঝুলছিল। আমি কোনোভাবে সেটা বরদাস্ত করলাম। বিয়ে পড়ানোর সময় জানতে পারলাম কিরণ সদ্য ইসলাম কবুল করেছে, একজন মুসলমান হয়েছে। কিন্তু সে এখনো নামাজ রোজার ব্যাপারে কিছুই জানে না। আমি তাতে খুব একটা চমকাইনি, কেননা তার পোশাক আশাক দেখে মনে হচ্ছিল সে অন্য ধর্মের মেয়ে। আসিফ ভাই তাকে আরও একটি প্রশ্ন করল যে সে কুমারী আছে নাকি। এই প্রশ্নের জবাবে সে একদম চুপ হয়ে গেল। আসিফ ভাই তাকে লজ্জা পেতে দেখে আর কোনো প্রশ্ন করেননি। আর এভাবেই আমাদের বিয়ে সম্পূর্ণ হল। আমাদের মাঝে স্বামী স্ত্রীর বন্ধন তৈরি হল। হঠাৎ করে আমাদের মনে হতে লাগল যেন আমার সম্মান বহুগুণে বেড়ে গিয়েছে। গ্রামের যেসব লোক আমাকে বলছিল কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চাইবে না, তারা যখন আমার সাথে কিরণকে দেখবে তখন তাদের কি অবস্থা হবে তা কল্পনা করে আনন্দ হচ্ছিল। আমি ঠিক করে ফেললাম আগামীকালকে আমি রিক্সা চালাবো না এবং সেই দিন ছুটি নিব এবং কিরণকে নিয়ে গ্রামে যাব। আমার আত্মীয়দের সাথে তাকে পরিচয় করাবো। সবাইকে প্রমাণ করে দিব যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে সুন্দরী স্ত্রী রেখেছেন। এমন সুন্দরী লাখে একজন হয়। সদ্য বিয়ে হওয়ার পরে অনুভূতিটা যেন অন্যরকম। কিরণের প্রতি আমার মহাব্বত তৈরি হলো। আমি বাজার থেকে তাকে একটি ওড়না কিনে দিলাম এবং তাকে সাথে করে নিয়ে বাড়িতে ফিরে আসলাম। ঘরে এনে তাকে আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়ালাম। চা খেয়ে সে যেন নিমেষেই চাঙ্গা হয়ে উঠল। আমিও বেশ ক্লান্ত ছিলাম, কিন্তু বিয়ের উত্তেজনায় এই ক্লান্তি ভাব পড়ে গিয়েছিল। আমি তাকে বললাম, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করছি। কেন জানি আমার তাকে সেই জামায় ভালো লাগছিল না। আমি তাড়াহুড়ো করে বাজারে চলে গেলাম। আমার সঞ্চয়ের 40-30% আমি কিরণের জামা কাপড় এবং খাওয়া দাওয়ার ব্যবস্থার পিছনে ব্যয় করলাম। আমি বাড়ি ফিরে দেখলাম সে আমার অপেক্ষায় বসে আছে। আমি তাকে জামা কাপড় দিয়ে বললাম, তুমি কাপড় বদলে হাত মুখ ধুয়ে আসো, আমি খাবারের ব্যবস্থা করছি। সে সম্মতিতে মাথা দুলিয়ে আমার জামা কাপড় নিয়ে স্নানের উদ্দেশ্যে চলে গেল। গোসল শেষে সে বের হতে যেন তার রূপ ঠিকরে পড়ছিল। আমি তার রূপে মুগ্ধ হয়ে গেলাম। গোসলের পরে যেন তার গায়ের রং আরও ফুটফুটে হয়ে উঠছিল। তাকে আরো সুন্দরী মনে হচ্ছিল। তার দুধে আলতা গায়ের রং, গোলাপি আবার ঠোঁট, কোমর পর্যন্ত ছড়ানো লম্বা চুল যে কাউকে দিওয়ানা করতে পারবে। আমাকে এভাবে তাকাতে দেখে সে ভীষণ লজ্জা পেল। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো ফকির যে কিনা শাহজাদিকে হাতে পেয়েছি। আমি তাকে নিজের হাতে খাবার খাওয়ালাম এবং তার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করলাম। সে এখন আমার সাথে অনেকটাই সাবলীল হয়ে গিয়েছিল। আমি কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না 2 ঘন্টার মধ্যে কিভাবে আমার জীবন পাল্টে গেল। মনে হচ্ছিল যেন আমি কোনো সুন্দর স্বপ্ন দেখছি। আমার সেই ছোট্ট ঘরে যেখানে কেবল আমি থাকতাম, সেখানে এখন আমার জীবনসাথী চলে এসেছে। সেদিন তাকে পেয়ে আমার কাছে মনে হয়েছিল যেন আমি আকাশের চাঁদটা পেয়ে গেছি। আমাদের দিন এবং রাতগুলো সুখেই কাটছিল। আমি তার নাম বদলে মরিয়ম রেখেছিলাম। আমি যখনই তার কাছে তার পরিবারের কথা জানতে চাইতাম, তখন হয় সে আমার কথা ঘুরিয়ে ফেলত, না হয় সে এমন আচরণ করত যে আমি দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করার সাহস পেতাম না। আমি তাকে আর চিন্তায় ফেলতে চাইছিলাম না, তাই আমিও তাকে আর জোর জবরদস্তি করতাম না। আমি অতীত ও ভবিষ্যতের চেয়ে বর্তমানে থাকা মানুষ। এছাড়া আমি সেসব বিষয় নিয়ে বেশি ভাবতাম না।
তাই আমি এবং আমার মরিয়মের সম্পর্ক নিয়েই ভালো ছিলাম। আমি একদিন তাকে পাশের একটি পার্কে ঘোরাতে নিয়ে গেলাম। মরিয়ম আমাকে জানালো তার অতীত ভিন্নধর্মী কাবালে ছিল। সেখানকার লোকজন বেশ কিছু কুসংস্কারে বিশ্বাসী ছিল। তারা খুব কম তাদের বস্তি থেকে বের হতো। সেও কখনো এই শহর দেখেনি। এজন্য আমি তার মন ভালো করতে তাকে পার্কে নিয়ে গেলাম। সে সেখানে গিয়ে খুবই খুশি হলো। সে এসব প্রথমবার দেখছিল। আমি তাকে পার্কের ঝুলন্ত দোলনাও দেখিয়েছিলাম, কিন্তু সে সেটাই উঠতে ভয় পাচ্ছিল। পার্কে ঘোরাফেরা শেষে আমরা একটা হোটেলে খাওয়ার জন্য বসলাম। খেয়াল করলাম পাশে বসা এক লোক বারবার আর চোখে আমাদেরকে পরোক্ষ করছিল। আমি খেয়াল করলাম তার আগ্রহ আমার থেকে বেশি মরিয়মের দিকে ছিল। আমি সেটাই খুব একটা পাত্তা দিলাম না, কেননা আমি মারামারিতে সিন্ধুহস্ত নই। আর শহরে এমন সব ঘটনা হরহামেশাই ঘটে থাকে। কিন্তু এখন তার চাহনি আমার জন্য অসহ্যকর ঠেকছিল। আর তার আচরণ উগ্র লাগছিল। কলম হাতে কিছু একটা লিখে নিল, তারপর ফোন করে বলল, হ্যাঁ রে কার্তুস, তুই কোথায়? তোর জন্য অনেক বড় একটা খবর আছে। তাকে কাছের একটা স্টেশনে দেখা করতে বলে সে ফোন রেখে দিল। এরপর সে হোটেল থেকে বেরিয়ে গেল। মরিয়ম এসব ব্যাপারে খেয়াল না করলেও আমি করেছিলাম। তাই আমি ব্যাপারটা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেলাম। না জানি তার উদ্দেশ্য কি ছিল। যাই হোক, আমি এরপর খাবার খেয়ে মরিয়মকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে এলাম। মরিয়মকে সাথে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু রাস্তায় চলার সময় খেয়াল করলাম কেউ যেন আমাদের পিছু করছিল। কিন্তু যখনই আমি পিছনে ঘুরে তাকালাম তখনই আমি দেখলাম সব স্বাভাবিক আছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কে আমাদের পিছু নিতে পারে। 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছালাম। ততক্ষণে মাগরিবের আজান দিচ্ছিল। আমার নামাজ পড়ার ছিল। তাই আমি মরিয়মকে বুঝিয়ে সুজিয়ে বাসায় রেখে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মরিয়মকে বললাম কেউ যদি এসে দরজায় কড়া না রে তাহলে যেন সে দরজা না খুলে। আর যদি কেউ এসে আমাকে খুঁজে তাহলে যেন সে বলে দেয় আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি। আনুমানিক আধা ঘন্টা পর আমি নামাজ শেষে বাড়িতে ফিরলাম। ততক্ষণে মরিয়ম ভয়ে চতষ্ট হয়ে রয়েছিল। সে এত বেশি ভয় পেয়েছিল যে কাঁদতে শুরু করল। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে আমাকে জানালো আমি যাওয়ার পর কেউ একজন দরজায় জোরে জোরে কড়া নাড়ছিল। সে এত জোরে দরজা ধাক্কাচ্ছিল যেন সে দরজা ভেঙে ভিতরে ঢুকতে চাইছে। তখন প্রতিবেশীদের মধ্যে কেউ হয়তো তাকে দরজা ধাক্কাতে নিষেধ করছিল, তাই দরজা ধাক্কানো বন্ধ করে চলে গিয়েছে। আমি তাকে সান্ত্বনা দিলাম হয়তো প্রতিবেশীর কোনো বাচ্চা তোমার সাথে দুষ্টমি করেছে, অথবা আমার কোনো বন্ধু হবে হয়তো। আমি তো আগে বাড়িতে একাই থাকতাম, তাই কেউ হয়তো এমনটা হবে বুঝতে পারিনি। তাদের মধ্যে কেউ তো হবে হয়তো। আমি প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানতে পারি আমি চলে যাওয়ার পরে 2 জন লোক এসেছিল যাদেরকে তারা এই মহল্লা এর আগে কখনো দেখেনি। এলাকাবাসী তখন তাদেরকে জোর করে বের করেছে। এ কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। সে 2 জন লোক কে হতে পারে, আর তাদের আমাদের কাছেই বা কি দরকার থাকতে পারে? পরদিন শুক্রবার ছিল, অর্থাৎ জুম্মার নামাজ আছে। শুক্রবার আমি রিক্সা চালাই না, বাসাতেই থাকি। আমার বিয়ে হয়েছে 1 মাসও হয়নি, তাই আমি বাইরে থেকে খাবার আনিয়ে থাকি। সেদিনও আমি খাবার আনতে বাইরে গিয়েছিলাম। খাবার নিয়ে আমি বাসায় ফিরতেই লক্ষ্য করলাম আমার দরজার বাইরে 2 জন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে, আর তারা দরজা অনবরত কড়া নাড়ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা? তা শুনে তারা বেশ ঘাবড়ে গেল। আমাকে বলল তুই আমাদের ঘরের মেয়েকে এখানে লুকিয়ে রেখেছিস। আমি অবাক হয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের ঘরের মেয়ে কে? আমার ঘরে শুধুমাত্র আমার স্ত্রী রয়েছে, যার নাম মরিয়ম। কিন্তু একজন লোক বলল আরে আমি জানি ও আমার স্ত্রী, এবং তুমি তাকে এখানে জোর করে আটকে রেখেছ। আমি তোমার গায়ের চামড়া তুলে ফেলব। ভালোই ভালোই তুমি দরজা খুলো এবং আমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও। তাদেরকে দেখতে মহিলা বলে মনে হচ্ছিল। তাদের মাথার উপর উঁচু করে খোপা বাঁধা ছিল এবং গলায় ছিল নানা রঙের কাপড় পেঁচানো। ওদের কথা শুনে আমার বেশ রাগ হলো। আমি খাবারটা সাইডে রেখে তাদেরকে বললাম সাহস থাকলে আমার কাছ থেকে আমার স্ত্রীকে তোমরা নিয়ে তো দেখাও। এটা আমার মহল্লা, আশেপাশে সব আমার চেনা লোকজন আছে। যদি বেশি ঝামেলা করার চেষ্টা করেছ তাহলে তাদের সবাইকে দিয়ে তোমাদের এমনভাবে পেটাবো যে তুমি আর নিজের পায়ে দাঁড়িয়ে এখান থেকে আর যেতে পারবে না। আমার কথা শুনে সে আমার গলা ধরে আমাকে টান দিল। বলল তোমার সাহস তো কম না, তুমি বোধহয় আমাকে চিনছ না।
আমার নাম কাপ্তুস। আমার নাম শুনে অনেক বড় বড় লোকও ভয় পেয়ে যায়। আমি তাকে বললাম, হ্যাঁ হ্যাঁ, তোমার যা করার তুমি করে নাও, আমি তোমাকে মোটেও ভয় পাই না। আমাদের আওয়াজ শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গিয়েছিল। তাদের লড়াই দাঙ্গা দেখে কেউ একজন পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ আমাদের দরজায় চৌকাঠ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমার খুব অদ্ভুত লাগছিল, কিন্তু এছাড়া অন্য কোনো পথও ছিল না। পুলিশ দেখি তারা ভয়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিল এবং জিজ্ঞেস করল, তোমরা কেন এই ভালো মানুষটিকে বিরক্ত করছ? মহল্লার কিছুজন আমার পক্ষে কথা বলছিল, কিন্তু তারা পুলিশকে জানালো আমি নাকি তাদের মহল্লার মেয়েকে জোর করে আমার বাসায় এনে আটকে রেখেছি। পুলিশ একথা শুনে লেডি কনস্টেবলকে ডাকল এবং পুরো ঘরে তল্লাশি নিল। মরিয়ম এসবে খুবই ভয় পেয়েছিল এবং সে ভয়ের চোটে থরথর করে কাঁপতে লাগল। সে বলল, আমি ওনার স্ত্রী। আমি পুলিশকে আমাদের বিয়ের কাগজটা দেখালাম। অবশেষে পুলিশ আমার কথা বিশ্বাস করল এবং তাদেরকে ধরে নিয়ে থানায় চলে গেল। এরপরে আমি কিছুটা শান্ত হলাম, কিন্তু আমার মাথায় তখনও সেই দুশ্চিন্তা চলতে লাগল যে এরা কারা আর আমার কাছে এখানে কি চাইতে এসেছে। নিশ্চয়ই তারা আমার কাছে কোনো কারণ ছাড়া আসেনি। নিশ্চয়ই তারা মরিয়মকে চেনে। তাই কাল যখন আমরা হোটেলে বসে খাবার খাচ্ছিলাম, তখন সে বারবার মরিয়মকেই দেখে যাচ্ছিল। ফোনেও সে কার্তুস নামে কারোর সাথে কথা বলছিল, আর লোকটিও তো তার নাম সেটাই বলেছে। চিন্তিত হয়ে আমি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। দেখতে পেলাম মরিয়ম তখন এক নাগারে কেঁদে চলেছে। এরপরে আমার মরিয়মের জন্য কেবল ভালোবাসাই ছিল। আমি কোনোভাবেই তাকে অবিশ্বাস করতে পারছিলাম না। তাই আমি মরিয়মকে কিছুই বললাম না। খাবারের ব্যবস্থা করে মরিয়মকে খাইয়ে দিলাম। বললাম, মরিয়ম, তুমি এখন আমার জীবন হয়ে গিয়েছ। যদি এখন আমাকে তোমার অতীত সম্পর্কে না জানাও, তাহলে আমি এই লোকজনের থেকে তোমাকে কিভাবে রক্ষা করব? আমি একজন অসহায় মানুষ, আমার কোলে পিঠে কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকব? আর তোমাকেই বা কিভাবে এদের হাত থেকে রক্ষা করব? অবশেষে মরিয়ম আমাকে তার অতীত সম্পর্কে জানাতে রাজি হল। সে আসলে একটি বিধর্মী মহল্লা থেকে এসেছে। বাইরে থাকা লম্বা কার্তুস নামের এই লোকটি আসলে তার সেই ধর্মে থাকাকালীন সময়কার স্বামী, আর তার সাথে থাকা বেটে মতো লোকটি আসলে সেই সময়কার দেবর। তারা ছিল 7 ভাই, তাদের কোনো বোন ছিল না। তারা তাদের মহল্লার মধ্যে সর্বত্র ত্রাস এবং অশান্তি চালাত। যদি কেউ তাদের কথা না শুনত, তাহলে তারা তাদের উপর জোর খাটিয়ে তাদের কথা আদায় করত। বাইরে থেকে দেখতে তাদের সাদাসিধে মনে হলেও ভিতর থেকে তারা এক একজন দিলদারুণ ভয়ঙ্কর। তাদের বিয়ে হতো কেবল অর্থ সম্পদের জন্য। সেখানে সোনা ও রূপার প্রচলন ছিল। কোনো মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসত, তখন সে তার সাথে করে সমস্ত সোনাদানা নিয়ে আসত। একজনকে বিয়ে দিতে গিয়ে মেয়ের বাবা সব পুঁজি ফুরিয়ে যেত। সোনাদানার বিনিময় ছাড়া কোনো বিয়ে অশুভ বলে মনে করা হতো। এরপর তাদের সাথে কি হতো তা নিয়ে কারোরই মাথা ব্যথা থাকতো না। আজ থেকে 6 মাস আগে আমাকেও সোনার রূপার বিনিময়ে বিয়ে দেওয়া হয়েছিল। বিরাট অর্থ সোনাদানার বিনিময়ে আমার বিয়ে দেওয়া হয়েছিল। কার্তুসকে সেখানে সবাই এক নামে চিনত, ভয় পেত। তার আরও 6টি ভাই ছিল। এটাও একটা কারণ ছিল, যা নিয়ে কার্তুস বেশ অহংকার করত। বিয়ের দিন বাড়িতে কোনো মহিলা না দেখে আমার মনে কেমন খটকা লেগেছিল। কিছুক্ষণ পরে আমার দেবররা আমার সাথে ঠাট্টা মশকরা করতে লাগল, কিন্তু আমার সেসব একদমই ভালো লাগছিল না। যদিও আমাদের ধর্মে নিয়ম আছে যে নিজের স্বামীর সাথে সাথে দেবর এবং বাসুরদেরও সেবা করতে হবে, কিন্তু আমার তাদের ঠাট্টাগুলো বেশ অশালীন লাগছিল। সেই দিন থেকে আমার জীবন যেন তামাশায় রয়ে গেল। আমার উপরে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ল। আমি সারাদিন কেবল তাদের জন্য রান্নাবান্না করি, রুটি তৈরি করি, আর তারা নিচে থেকে পানি গড়িয়ে পর্যন্ত খায় না। সারাদিন অমানুষের মতো খাটুনি করার পর তাদের এক একজনের ফরমায়েশে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠছিল। কিন্তু কিছুদিন পরই তাদের আচরণ বেশ অদ্ভুত হয়ে পড়ল। দিনের বেলা এবং মানুষের সামনে তারা আমাকে বাবি বাবি বলে ডাকলেও রাত হতেই তাদের আচরণ অশালীন হতে লাগল। আমি এ ব্যাপারে পাশের বাসার বাবিকে জানতে চাইলাম। তাকে কিছু ইশারা দিতেই তিনি বললেন, তুমি এমন করে কেন বলছ? বুঝতে পারছি না। আমার 3 জন দেবর ও 2 জন বাসুর ছিল। কই, আমি তো তাদের বাধা দেইনি। তোমাদের আজকাল মেয়েদের কি হয়েছে জানি না, তোমাদের কেন নিজের নিজের স্বামী চাই না? আরে, কোনো সংসারে যতগুলো পুরুষ রয়েছে তাদের সকলের দায়িত্ব তো তোমার উপরেই পড়েছে, আর তোমাকে মেয়ে হওয়ার কর্তব্য পালন করতে হবে।
এটাই আমাদের সংস্কৃতি। তোমাকে এটার উপরই চলতে হবে। তুমি কখনো বাইরের দুনিয়া দেখোনি, সেই দুনিয়ার থেকেও তুমি বেশি জঘন্য। মহিলাটির কথা শুনে আমি বেশ চমকে উঠলাম। তার মানে এই জুলুম অনাচার সকল ঘরেই ঘটতে চলেছে। হয়তো এজন্যই যে তারা বিয়েতে খরচা করতে চায় না। আমাকে তো বড় হতেই বিয়ে দেওয়া হয়েছিল, তাই আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। কিন্তু হয়তো আমার ভিতরে একটি পবিত্র আত্মা ছিল, যেটা এই পাপ কাজ করতে কখনোই সায় দিচ্ছিল না। তাই আমি বস্তি থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমি বাইরের কখনো কিছুই চিনতাম না। আমি কোনো মতে বাসা থেকে বেরিয়ে মেন রোডে আসলে সেখান থেকে একটি বাসে উঠে গেলাম। আমি তখনও জানতাম না যে আমি কোথায় যাব, আমার গন্তব্য কি। বাসের সফরটি ছিল অত্যন্ত লম্বা, কিন্তু তবুও আমি এটা ভেবে শান্তি পাচ্ছিলাম যে আমি বস্তি থেকে অনেক দূরে চলে এসেছি। বাসে আমি একটি দম্পতিকে দেখতে পেলাম। লোকটির মাথায় ছিল টুপি এবং তার স্ত্রীর পরনে ছিল বোরকা। তাদের সামনের সিটে বসা এক লোক বারবার আর চোখে তার স্ত্রীর দিকে তাকাচ্ছিল। সে সেটা খেয়াল করতেই ভীষণ রেগে যায় এবং লোকটিকে মারধর করতে লাগে। বাসের সবাই এই ঘটনায় বেশ রেগে যায় এবং লোকটিকে বাস থেকে নামিয়ে দেয়। এটা দেখে আমি বেশ অবাক হলাম। ভেবে দেখলাম, কোনো পুরুষ কি তার স্ত্রীকে এতটা সম্মান করতে পারে? যেখানে আমাদের এলাকাতে এটা মোটেও খারাপ চোখে দেখা হতো না। উল্টে কোনো লোক যদি তার স্ত্রীর দিকে কামাতুর দৃষ্টিতে তাকাতো, তাহলে সে নিজেকে বেশ ভাগ্যবান বলে মনে করে। কিছু অর্থের বিনিময়ে সেই স্ত্রীকে সেই লোকের সাথে রাত কাটাতে হতো। তাই আমার কাছে লোকটির এই গুণ বেশ মনে ধরল। খোঁজ নিয়ে জানতে পারলাম লোকটি একজন মুসলমান। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি কখনো বিয়ে করি তাহলে কোনো মুসলমান ছেলেকেই করব, যে তার স্ত্রীকে এতটা সম্মান দিতে পারে। এই জন্যই আমি আপনার রিস্কায় বসে আপনাকে বলছিলাম আমাকে কোনো মুসলমানের বস্তিতে নামিয়ে দিতে। আর আপনার সাথে পরিচয় হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আপনি কত বড় ভালো মনের একজন মানুষ। আর আপনি কালকে আমার জন্য কার্তুসের সাথে যে লড়াই করেছেন, এরপর থেকে আমি আপনার গোলাম হয়ে গেছি। আজীবন আপনাকে মাথায় করে রাখব। আল্লাহর দোহাই লাগে, আমাকে মাফ করে দেন। আমি আপনার এই উপকার কখনোই ভুলব না। এ কথা বলে সে তার মাথা তার পায়ের কাছে নিয়ে আসলো। এরপর সে অনবরত মাথায় চুমু খেতে লাগলো এবং কান্না করতে করতে আমাকে বলল, আমি সারা জীবন তোমার কথা মতো চলব, তুমি যা বলবে তাই শুনব, কিন্তু তবু কখনো আমাকে তোমার থেকে দূর করো না। এই ঘরে আমি যে শান্তি পেয়েছি তা হয়তো আর কোথাও পাবো না। আমার চোখে পানি এসে গিয়েছিল। আসলে ইসলাম কি সুন্দর এবং শান্তির ধর্ম। এ ধর্মে মেয়েদের কতটা সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদের সম্মান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমি মরিয়মকে বুকে টেনে নিলাম এবং তাকে আশ্বস্ত করলাম আমি তার কথায় সম্মান রাখব, তাকে কখনোই আমার থেকে দূর করব না, তাকে যথাযথ সম্মান দেব। আমার কথা শুনে সে দারুণ খুশি হয়ে গেল। এরপর আমি তাকে কোরআন মাজিদ পড়া শেখালাম, কালেমায় শাহাদাত পড়ালাম এবং নামাজ পড়া শিখালাম। নামাজের সকল নিয়মকানুন তাকে শিখালাম। এখন সে পুরোপুরি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তার পূর্বের ধর্মের রীতিনীতি থেকে সে এখন পুরোপুরি সরে গেছে। মরিয়ম আসার পরে আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছে। আমার এখন একটা নয় বরং 4টা রিস্কা রয়েছে এবং আমি বিশ্বাস করি এসব কিছু আল্লাহ তাআলা আমাকে মরিয়মের বদৌলতে আমাকে দিয়েছেন। যদি আমি সেদিন তার সাথে ভালো ব্যবহার না করতাম অথবা আমার কথায় কষ্ট পেত, তাহলে হয়তো সেই ধর্ম থেকে অনেক দূরে সরে যেত। কিন্তু আমি তার সাথে সদ্য ব্যবহার করে না শুধু তার মনে ইসলামের প্রতি ভালোবাসা জাগিয়েছি, বরং তাকে একজন মুসলমান বানিয়েছি এবং তাকে একটি সম্মানের জীবন উপহার দিয়েছি। মরিয়ম আমার সাথে বেশ খুশি আছে। আমি এখন 2টো সন্তানের বাবা এবং 4টে রিস্কার মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই খুশি রাখুন, আমিন। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটি এতটুকুই ছিল। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।